হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে প্রায় 5:30 মতনই বাজে। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের আশপাশে এখনও কেউই বেশি একটা ওঠেনি। তো দেখো চারিপাশটা কেমন এখনও কুয়াশার মতনই লাগছে, কেমন অন্ধকার মতন হয়ে আছে। তো যেহেতু একটু মেঘলা মেঘলা করেছে, এর কারণেই অন্ধকার মতো হয়ে রয়েছে। তো এরপর দেখো আমি ফুল তুলে নিচ্ছিলাম। তো আমাদের এপাশে একটা জবা ফুল গাছ আছে, তো সেখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি। ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না ফুল গাছটা, তো এখানে আছে, তো বেশ ভালোই ফুল হয়। তো এরপর মাই তুলে দেয়, যেহেতু আমি খুব একটা তুলি না ফুল। তো আজকে মা উঠতে পারেনি, একটু দেরি হয়ে গেছে মার উঠতে, এর জন্য আমি তুলে নিচ্ছিলাম ফুলগুলো। তো ওইখান থেকে কিছু ফুল নিয়ে, আমাদের গাছ থেকে কিছু ফুল নিয়ে তো আমি পুজো করার জন্য রেখে দেবো। তো এরপর দেখো আমি কতগুলো ফুল পেয়েছি। ফাইনালি এই করেই ফুল পেয়ে গেছি আমি। তো এরপর আমি ঘরের সামনেটা পুরোটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঝাড়ু দেওয়ার পরে এবার সিঁড়িটা একটু মুছে নেব। তো এরপর আমি উঠোন ঝাড় দিতে হবে, আমার অনেকই কাজ রয়েছে। তো এখন কেউ কিন্তু ঘুমের থেকে উঠেনি, সবাই ঘুমিয়ে আছে। তো সবাই যেহেতু ঘুমিয়ে রয়েছে, এর জন্য বাইরের কাজগুলো আমি আগে করে নিচ্ছি। যেহেতু বাবু উঠে গেলে তো আমাকে খুব ডিস্টার্ব করবে, এর জন্য বাইরের কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমি সকাল সকাল উঠি এর কারণেই, যেহেতু বাবু ছোট, তো কাজ করতে দিতেই চায় না। তো এর জন্য আমি সকাল সকাল ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে আসি বাইরে। তো যতবেলা ঘুমিয়ে থাকে ততবেলা আমি তো খুব ভালো করেই কাজ করতে পারি। তো উঠে গেলে একটু জ্বালাতন করে, বোঝোই তো ছোট মানুষ। তো এরপর আমি উঠোনটা ঝাড়ু লাগিয়ে থালা বাসন ধুতে চলে এসেছি। তো প্রায় আমার ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এই হাঁড়িটা ধুলেই আমার সব কিছু হয়ে যাবে। তো যে বালতিটা দেখতে পাচ্ছ, ওটা ভেবো না যেটা নোংরা বালতি, ওটা কালার করা ছিল। তো কালারটা উঠে গিয়ে তো এরকমই হয়ে গেছে। তো ওটা আমরা নোংরা জলই ফেলি, খাবার কিছু রাখি না ওর ভেতরে। তো সেটাকেও আমরা ধুয়ে নিই রোজই। তো ভিতরটা খুব সুন্দরই রয়েছে, কিন্তু বাইরেটা একটু নোংরা নোংরা লাগছে। তো যাই হোক, আমি সব কিছু ধোয়া আমার হয়ে গেছে। তো এরপর দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমার কাছেই চলে এসেছে। ওর ঠাকুমা একটু জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। তো এসে একদম নোংরায় হাত দিয়ে দিচ্ছে, যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলোই ধরছে। তো এরপর আমি বলছি চল আগে হাতটা ধুয়ে দিই, তারপর তুই এদিকে যা, আমি তারপর ধোবো। তো এরপর দেখো ওকে আমি হাতটা ধোয়ানোর জন্য নিয়ে এসেছি এদিকে। তো ও তো যেহেতু জল তো খুবই ভালোবাসে, তো এর জন্য জল যেখানে ও তো সেখানে থাকবেই। তো এরপর আমি ওকে হাতটা ধুয়ে দিচ্ছি। ওকে যদি সারাদিন না খাইয়ে যদি জলের মধ্যে রাখা যায়, তা ওর কোনো ব্যাপার না, ঠিক আছে, থাকতে পারবে। তো এরপর আমি চলে এসেছি, আমি স্নান করব, তার জন্য আগে ব্রাশটাই করে নিচ্ছি। তো আমার সারাদিনে সবথেকে বড় কাজ হচ্ছে স্নান করার, পুজো দেওয়া। তো এই দুটো জিনিস যদি আমার হয়ে যায়, তাহলে দিনে আমি মনে করি যে আমার সব কাজই প্রায় হয়ে গেছে। তো এরপর আমার স্নানও হয়ে গেছে দেখতে দেখতে। এরপর কিছু জামা কাপড় ছিল আমার আর বাবুর, তো সেগুলোই মেলে দিচ্ছিলাম, যেহেতু ভালোই রোদ এসেছে। তো যেহেতু এখন এই মেঘ আসছে, বৃষ্টি আসছে, এই আবার রোদ হচ্ছে, বোঝাই বড় কষ্ট কখন কি আসে। তো এর জন্যই ভাবলাম ছাদে যাবো না, এই অল্প দুটো জামা প্যান্ট নিয়ে নিচেই মেলে দিই, বৃষ্টি মিষ্টি আসলে তাড়াতাড়ি আমি তুলে নিতে পারবো। তো এর জন্য আমি বাইরেই মেলে দিচ্ছিলাম। তো এখনও বেশ আবহাওয়াটা খুবই ভালো রয়েছে, আকাশে মেঘ টেঘ নেই তেমন, কিন্তু হট করে আবার কোথা থেকে আবার মেঘ চলে আসে, তো এর জন্যই নিচেই মেলে দিলাম। তো এরপর ভিতরে এসে দেখি বাবু বই পড়ছে ও দাদার সঙ্গে। তো ক্যামেরা অন করাতে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এরপর ভাবলাম যে আমি তো থাকলেও বই তো পড়তেই চাইবে না, তো ওর জন্য আমি পুজোর বাসনগুলো নিয়ে বেরিয়ে গেছি। তো এরপর বাসনগুলো ধুয়ে মেজে তো আমি পুজো করে নেব। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করে এসে দেখি মা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তো এরপর শুধু আমি রান্নাটাই করব। তো মার যখন শরীরটা ভালো থাকে তখন মাই আমাকে সব কিছু গুছিয়ে দেয়, শুধু আমি রান্নাটাই করি। তো রান্না করার পরে আমি ঘরে চলে এসেছি। এসে যে আমার এতই গরম লেগে গেছে কি আর বলবো। তো এসে ফ্যানটা চালু করে দিকে ফ্যানের নিচে দাঁড়িয়ে রয়েছি। তো একটুখানি দাঁড়িয়ে থাকার পরে ভাবছি এখন তো খাওয়া দাওয়া করবো, তো ফ্রিজ থেকে একটা জল বের করে নিই। তো এবার ফ্রিজ খুলেই যখন এত ঠান্ডা হাওয়া, কি বলবো, আর মনটা একদম ফুরফুর করছে। তো আগে একটু ফ্রিজের মধ্যে বসেই রয়েছি, যেহেতু গরিব মানুষ বুঝতেই পারো, এসি তো নেই, তাই ফ্রিজের মধ্যেই বসে আছি। তো একটা কথাই বলে না কি, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, তো আমারও সেই দশাই হয়েছে। তো ফ্রিজের মধ্যে বসলে কি আর সে এসির কাজ হবে? সে যাই হোক, একটু সময় বসে উঠে পড়েছি, যেহেতু মা দেখলে তো বকবে। তো এরপর ঘরে এসে দেখি বাবু আমার সাজতেই ব্যস্ত। এত সাজতে কে ভালোবাসে ভাই? ছেলে মানুষ তো ছেলেদের মতোই থাকবি, তাই না? তো ও তো সাজাগোজার একদম, দেখতেই পারছো কীভাবে পাউডারগুলো লাগাচ্ছে, ওটা ওরই পাউডার যেহেতু। তো আমরা যেই ঘরে থাকি সেই ঘর থেকে এনেও ঠাম্মির ঘরে বসে সাজছে, যেহেতু মা দেখে ফেলবে, এর জন্য ওই ঘরে গিয়ে সাজুগুজু করছে। তো সে যাই হোক, তারপর একটু ঘুমিয়েছিল, তো উঠলো। ওঠার পরে আমি ওকে খাওয়ানোর জন্য বসিয়েছি। তো একটা ইয়েটা দিয়েছে, এটা খরগোশই বলে।
তো ওর পাপা কিনে দিয়ে গেছিলো, তো এরপরও খেলা করছিল ওটা নিয়েই। তো আমি বলছি বাবাটা রাখো, তো দেখো ওটা ছিঁড়ে দেখো কী করে ফেলছে, তুলোটা বের করে ফেলছে। তো কোনো মতে রাখবে না, আমি বলছি ঢুকিয়ে রাখো, তো রাখবেও না। তো এরপর দেখো খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু খাওয়াতে গেলে আমার তো ভীষণ কষ্ট হয়, কি আর বলবো, মানে যুদ্ধের সমান। ওকে খাওয়াতে গেলে কোনোভাবেই খাইতে চাইবে না, দেখো কি করছে। তো আমি এতবার ওকে এদিক মানে সব কিছু বোঝাচ্ছি, দেখো এটা দেখো ওটা দেখো, তো কোনোটাই বুঝবে না। ও যেটা করবে সেটাই ওর ভালো, ও কে কী বললো কি না বললো তাতে কোনো যায় আসে না, যেহেতু বোঝেই না কোনো কথা, তো ওই জন্য ওর কোনো যায় আসে না। তো দেখো খাবে না বলে দেখো চলে গেছে ওখানে, চুপটি করে শুয়ে আছে। তো কোনোভাবে ওকে মানে অনেক কষ্ট করে খাইয়েছি। খাওয়ানোর পরে আমি একটু বসে টসে ছাদে এসেছিলাম, যেহেতু সবসময় ঘরের ভিতরে থাকতে একদমই ভালো লাগে না। তো এখন কি বলবো, আর শ্বশুরবাড়িতে থাকি যেহেতু কোথাও যেতেও পারি না, ঘরের ভিতরে সবসময় থাকতে হয় আমাকে, আর আমি ঘরের ভিতরে থাকতেই ভালোবাসি, কোথাও যেতে আমার ভালো লাগে না তেমন একটা। তো এরপর দেখো একটু ছাদে চলে এসেছি, যখন মন না লাগে ওই ছাদে একটু আসি বা উঠোন দিয়ে একটু ঘুরু ঘুরু করি, তাই তাছাড়া আমি কোথাওই যাই না। তো ছাদে এসে দেখো আমার ঘরের পিছনে দুটো তিনটে বাড়ির পাশেই মাঠ আছে, তো ছাদের থেকে দেখা যায়, তো সেসবগুলো দেখছিলাম আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো আবার পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।